الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকে মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সমাবেশে উপস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক, চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি আলহাজি জান্নাতুল ইসলাম, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক নওয়াব মিয়ান, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ, সমবেত আমার শ্রমিক ভাইয়েরা, ওনারা কেন আছেন? ওনারা ভালো আছেন নি? আর শ্রমিক ভাই ভালো আছেন? আর যদিও বই ভালো আছি, কিন্তু আসলে কি শ্রমিক ভালো আছে না? ভালো নাই। শ্রমিক ভালো চাইলে মেহমা চাইলে রাস্তার নামের নবত্য, শ্রমিক ভালো চাইলে বাবা ইতারের অধিকার আদায়ের লাগি সংগ্রাম করে নবত্য। আজকে শ্রমিক ভালো নাই। যদিও বা প্রতি বছর আজকে যে মে দিবস এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত, শত শত বছর ধরে এই মে দিবস আন্তর্জাতিকভাবে পালন করার শ্রমিকের অধিকার আদায়ের নাই, এই অধিকার আদায়ের সংগ্রাম নাই, এই আন্তর্জাতিকভাবে এই দিবস স্বীকৃত। কিন্তু এই মে দিবস আইয়ের মে দিবস যার শ্রমিক অধিকারের অধিকার বিধান না, শ্রমিক আজকে বঞ্চিত, শ্রমিক আজকে নিষ্পেষিত। আজকে যে শ্রমিকের মাধ্যমে, যে শ্রমিকের শ্রমের মাধ্যমে এই পৃথিবীটাকে সাজতেছে, এই পৃথিবীর দালান কোথায় সাজতেছে, এই পৃথিবীর বিভিন্ন অট্টালিকা নির্মাণ হইতেছে, এই পৃথিবীর মানুষের অন্যের জোগাড় হইতেছে, এই পৃথিবীর মানুষের পেটের বাদ যাইতেছে, সেই শ্রমিক আজকে ভালো নাই, তাদের অধিকার আজকে প্রতিষ্ঠিত না। আজকে যদি আমরা শ্রমিকের অধিকারের কথা বলি, আজকে মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয় না। সেটার কারণ হলো যারা শ্রমিকের রক্ত ঘামের করা এই পৃথিবীর উপর দাঁড়িয়ে যারা আজকে সরকারে আছে, আজকে যারা নেতৃত্বের আসনে আছে, তারা শ্রমিকের কথা ভাবে না, শ্রমিকের চিন্তা তারা করে না। শ্রমিকের চিন্তা যদি তারা করত, তাহলে শ্রমিক একজন শ্রমিক কিভাবে ভালো থাকবে সেই চিন্তা তারা করত। আজকে শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, তারা মালিক পক্ষ থেকে বিভিন্নভাবে শোষণের শিকার। আজকে শ্রমিক তাদের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে আজকে বঞ্চিত। ঠিক কিনা ভাইরা? আপনারা কি সেগুলো পান ঠিক মতো? পান না। আজকে রাষ্ট্রের যারা কর্মচার আছে, এই বিশাল এই শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার ফিরিয়ে দিতে এই 54 বছরে ব্যর্থ হয়েছে। আজকে স্বাধীনতার 54 বছর হতে চলল, কিন্তু শ্রমিক ভাইরা তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকারটি তারা ফিরে পায় নাই। আজকে শ্রমিকদের জন্য কোন রেশনের ব্যবস্থা নাই, শ্রমিকদের জন্য আলাদা কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, শ্রমিকদের জন্য আলাদা কোনো ভাতার কোনো ব্যবস্থা নাই। আজকে শ্রমিকরা সমস্ত জায়গাতে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে বারবার শ্রমিকদের ম্যান্ডেটের উপর বল করে বিভিন্ন দল সরকার গঠন করেছে, বিভিন্ন জন ক্ষমতায় দিয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে শ্রমিকের কথা তারা বলে যায়, যদিও বা তারা
মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, শ্রমিকের অধিকার বাস্তবায়নের কথা বলে, কিন্তু আমরা যেটা দেখি শ্রমিক যেখানে ছিল ঘুরে ফিরে সেইখানে রয়ে যায়। তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য সুন্দরভাবে ছেলেমেয়েদের নিয়ে সুন্দর পরিবেশে থাকার জন্য আজীবন সংগ্রাম করে যেতে হয়। ঠিক কিনা ভাইরা? আজকে শুধু তাই নয়, আজীবন একজন শ্রমিক সে রক্তে গ্রামে এই পৃথিবীটাকে সাজালো, সেই সাজানো পৃথিবীতে সে যখন অবসরে যায় তার জন্য কোনো বাধার ব্যবস্থা থাকে না। সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো অবসর বাধা নেই। আজকে আমি এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, সরকার মহোদয় আপনারা একটু শ্রমিকদের দিকে দৃষ্টি দিন, শ্রমিকের অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দিন। এই শ্রমিকের অধিকার যদি তারা ফিরে পায় তাহলে শ্রমিক ভালো থাকবে। সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় 7,36,00,000 হল শ্রমিক। কত কোটি? 7,36,00,000 শ্রমিক। এই বাংলাদেশের বিশাল জনসংখ্যা, যে সংখ্যা হল শ্রমিক শ্রেণী, কেউ নির্মাণ শ্রমিক, কেউ পোশাক শ্রমিক, কেউ পরিবহন শ্রমিক, কেউ রেস্তোরাঁ শ্রমিক, কেউ কৃষি শ্রমিক, কেউ নির্মাণ শ্রমিক। এইভাবে করে যদি আপনি একজন শ্রমিককে অবহেলা করে কোনো বড় লোক চলতে পারবে না। তার কারণ বাসার মধ্যে যে কাজ করে সেই কাজের লোক থেকে শুরু করে নিয়ে বা দারোয়ান ড্রাইভার থেকে শুরু করে নিয়ে যেইখানে যাচ্ছে গেটটা যে খুলে দিচ্ছে সমস্ত জায়গাতে শ্রমিকের উপস্থিতি। সুতরাং এই বিশাল শ্রমগোষ্ঠীর শ্রমশ্রেণীর মানুষের অধিকারকে আজকে ফিরিয়ে দিতে হবে। এই মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা দেখেছি জাগতিক যতগুলো সংগঠন রয়েছে তারা শ্রমিক অধিকারের কথা যদিও বা বলে থাকে, তাদের মাধ্যমে শ্রমিকের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় নাই। একমাত্র ইসলামই পারে শ্রমিকের অধিকারকে তাদেরকে ফিরিয়ে দেওয়া। তার কারণ ইসলামে নিশ্চিত করেছে শ্রমিকের দাম শুকানোর আগে তাদের মজুরি দিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারগুলো দেওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শ্রমিক পরিচয় দিতেন, শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন। আজকে আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের ছায়া তলে আসতে হবে। ইসলামী যেই সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে ছায়া তলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মাধ্যমে এই ইসলামী শ্রমনীতি যদি বাস্তবায়ন হয় তাহলে এই শ্রমিক তাদের অধিকারগুলো ফিরে পাবে। এই শ্রমিক তাদের ন্যায্য যে বৃত্তি আছে, ন্যায্য যে অধিকার আছে, তাদের পাওনা আছে, সেই পাওনাগুলো ফিরে পাবে। আপনারা যেন খুশি হবেন। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এতদিন মানবিক একটা প্ল্যাটফর্ম হিসেবে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু 2026 সালে এসে আমাদের পীর সাহেবদের অনুমোদন নিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত হলো সম্মিলিত পোশাক শিল্প সেক্টরের ইউনিয়ন সমূহ নিয়ে সমন্বয়ে একটা গঠন করে গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশন আজকে করেছে। ট্রেড ইউনিয়নগুলো আপনাদের করার জন্য সরকারিভাবে যদি আপনারা ট্রেড ইউনিয়ন করেন, সেই ট্রেড ইউনিয়নের মাধ্যমে যেন আপনাদেরকে আপনাদের অধিকারগুলো যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় আপনাদেরকে ফেরত দেওয়া যায়, আপনাদের জন্য আইনি লড়াই করা যায়। দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ফেডারেশন, এই ইউনিয়ন আপনারা আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এখন থেকে আপনারা প্রতিটা সেক্টরে, প্রতিটা ইউনিটে, প্রতিটা কারখানায় আপনারা ইউনিয়ন করতে পারবেন। ইসলামী গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশনের মাধ্যমে ইসলামের শ্রমিক আন্দোলনের একটা অঙ্গ সংগঠন, এটার মাধ্যমে আপনারা ইউনিয়ন করে আপনাদের দাবিগুলোকে আপনারা এখন থেকে বুঝে নিতে পারবেন। আপনারা প্রতিটা কারখানাতে আপনারা যেখানের মধ্যে আমাদের বাইরে আছে, শ্রমিক আন্দোলনের বাইরে আছে, অন্যান্য যারা মুসলমান অথবা নন মুসলিম যারা আপনাদের সাথে ঐক্যবদ্ধতা পোষণ করে আপনাদের সাথে সহযোগিতা
সহযোগিতা রাখে তাদেরকে নিয়ে এই গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশনের মাধ্যমে আপনারা সবাইকে সম্পৃক্ত করে তাদের আইনি অধিকারগুলো যেন তারা ফিরে পায় সেই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। আজকে আপনাদের সামনে একটা নতুন দুয়ার উন্মোচিত হলো। আপনার এতদিন আপনাদের দাবি ছিল একটা ট্রেড ইউনিয়নের মাধ্যমে আপনারা যেন সেই জিনিসগুলো আপনাদের অধিকারগুলো পান। এখন থেকে সেই ইসলামী শ্রমিক আন্দোলন আপনাদের জন্য সেই দরজাকে উন্মুক্ত করে দিয়েছে, আপনাদেরকে আরো বেশি ব্যাপকভাবে কাজ করার জন্য আজকে সুযোগ করে দিয়েছে। আমরা সেই সুযোগকে লুপে নিব কিনা ভাই? ইনশাআল্লাহ আমরা সেই সুযোগকে লুপে দিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাব। আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।